সমুদ্রের ধারে বসে সিগারেট খেয়ে ফিল্টার ফেলছেন পানিতে অথবা তীরে। মনের অজান্তেই এমন মস্ত বড় ভুল অহরহ করছেন অনেকেই। কারণ এসব ফিল্টার ধ্বংস হতে সময় লাগে 18 থেকে 20 বছর। ততদিনে মাইক্রোপ্লাস্টিকে পরিণত হয়ে এই ফিল্টার চরম ঝুঁকিতে ফেলছে সমুদ্রের জীববৈচিত্র্য, এমনকি মানবদেহের। হতে পারে ক্যান্সারের মতো মরণ ব্যাধিও। বাংলাদেশ সমুদ্র গবেষণা ইনস্টিটিউটের করা এক গবেষণায় উঠে এসেছে এমন ভয়ঙ্কর চিত্র। কক্সবাজার থেকে আজিম নিহাদের পাঠানো রিপোর্ট। নগদের কাছে সব গ্রাহকই প্রিয়, তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম। সমুদ্র পাড়ে বসে মুখে জ্বলন্ত সিগারেট, এতে কেউ সুখ টান দিলেও কেউ কেউ ধোঁয়ায় উড়ান জীবনের টেনশন। কিন্তু সিগারেট পোড়া শেষে যখনই ফিল্টারটি সৈকতে ফেলা হয় তখনই টেনশন বাড়ে সমুদ্রের। কেননা সাগরে পড়ার পর শুরু হয় ফিল্টারের প্রাণঘাতী যাত্রা। বিজ্ঞানীরা বলছেন সমুদ্র দূষণকারী বর্জ্যের মধ্যে সিগারেট ফিল্টার সবচেয়ে ভয়াবহ। কেননা একটি ফিল্টার সাগরে নিঃশেষ হতে লাগে 18 থেকে 20 বছর। এরপর সেগুলো মাইক্রোপ্লাস্টিকে পরিণত হয়। একটি ফিল্টার থেকে 15,000 প্লাস্টিক ফাইবার বের হয়। প্রত্যেকটি ফাইবার থেকে 100টি করে মাইক্রোপ্লাস্টিক তৈরি হয়। এই যে ফাইবারগুলো বের হলো, সেই ফাইবারগুলো একটা পর্যায়ে গিয়ে ভেঙে প্রায় প্রতি ফাইবার থেকে প্রায় 100 মাইক্রোপ্লাস্টিক বের হয়ে যায়। কক্সবাজার সৈকতের 18টি পয়েন্টে গবেষণা করেছেন সমুদ্র গবেষণা ইনস্টিটিউটের বিজ্ঞানীরা। তথ্য বলছে সৈকতের সুগন্ধা, লাবণী, কলাতলী, দরিয়ানগর, পাটোয়ার টেক সহ কয়েকটি পয়েন্টে পাওয়া বর্জ্যের মধ্যে 50 থেকে 97% সিগারেট ফিল্টার। বিজ্ঞানীরা বলছেন সিগারেট ফিল্টারে নানা রাসায়নিক উপাদান থাকে, যা পরবর্তীতে মাইক্রোপ্লাস্টিকে পরিণত হয়ে মারাত্মক ক্ষতি ডেকে আনছে মাছসহ সামুদ্রিক জীববৈচিত্র্যে। তার প্রভাব পড়ছে মানব স্বাস্থ্যেও। সিগারেটের বাট্টা যেটাতে তৈরি, যে সেলুলোজ অ্যাসিডের যেটা, এছাড়াও এর মধ্যে আর্সেনিকের অবস্থান পাওয়া যায়, লেডের অবস্থান পাওয়া যায়, এরপরে নিকোটিন পাওয়া যায়, যেটা নাকি আমাদের এই যে এইগুলো সবগুলোই হচ্ছে আমাদের মানব দেহে হোক, এইগুলো হচ্ছে ক্যান্সার তৈরি করে। যখন মাছটা প্লাস্টিকটা বা ফিল্টারটা খেয়ে ফেলে তখন আলটিমেটলি সে কিন্তু অন্য কোনো খাদ্যদ্রব্য আর গ্রহণ করতে পারে না, তার পেটের ভিতরে একটা কেমিক্যাল রিয়াকশন তৈরি হয়ে যায়। সো এইভাবে ওই শর্ট টার্মে ওই মাছটার মৃত্যু হয়ে যেতে পারে। আবার লং টার্ম যদি আপনি হিসাব করেন তাহলে কিন্তু আমাদের খাদ্যচক্রে একটা প্রভাব ঢুকে গেল। এই দূষণ কমাতে সচেতনতার পাশাপাশি প্রশাসনকে কঠোর হওয়ার পরামর্শ পরিবেশ কর্মীদের। তবে প্রশাসন বলছে ফিল্টার ছোট বর্জ্য হওয়ায় বালির ভেতর থেকে তুলে আনা কঠিন। সরকার উচিত এই যে সমুদ্র আশপাশে সমুদ্র সৈকতের নিরাপদ জায়গাটাতে যেন কেউ যেন বিষাক্ত সিগারেট গ্রহণ না করে এবং এখানে যেন প্লাস্টিক বহন না করে, সেটার দিকে প্রশাসনের উদ্যোগ নেওয়া উচিত। আমরা চেষ্টা করছি, বা টুরিস্টরা আমাদের হেল্প করে, সেক্ষেত্রে আমাদের বিষটা ক্লিন রাখতে সুবিধা হবে। অবশ্যই এই সিগারেটের বাটের ফলে যে অবস্থাটা তৈরি হয় আর কি, সেটা আমরা আশা করছি সবাই মিলে, টুরিস্ট এবং আমরা যারা কাজ করছি সবাই মিলে এটা ক্লিন রাখতে পারবো আমরা। শুধুমাত্র সৈকত নয়, জনবসতির নালা নর্দমা এবং বিভিন্ন নদীর মাধ্যমেও সিগারেট ফিল্টার চলে যাচ্ছে সাগরে। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24।